ওয়াও, ফিল্টারটা তো জোস, নাক ফুল দিয়ে দিছে আমাকে। যাই হোক, আমি একটা মানে ফানি টপিক শেয়ার করার জন্য আসছি। আজকে আমি মুভি দেখতে যাব প্ল্যান করেই রাখছিলাম। বরবাদ মুভিটা দেখা হয় নাই, তো মুভি দেখতে যাওয়ার কথা ছিল। তো আমার এক সিনিয়র ভাইয়ার সঙ্গে আমার মুভিতে যাওয়ার কথা। তো আমি যখন গোসলে গেছি, ভাইয়া তখন ফোন করছে। গোসল থেকে বের হয়ে এসে আমি যখন তাকে ব্যাক করছি, সে আর ফোন রেসপন্স করে না। তো অলরেডি সে হচ্ছে যে মানে তার ফ্রেন্ডের সঙ্গে বের হয়ে গেছে। হ্যাঁ, এরপর ফোন ধরার পর 1 ঘন্টা পর ফোন রেসপন্স করে বলতেছে যে তুমি তো, আমি ফোন করলাম তুমি তো রেসপন্স করলে না, পরে আমি আমার ফ্রেন্ডের সঙ্গে বেরোইছি। আমি বলছি ইটস ওকে ভাইয়া, নো প্রবলেম, পরে আবার দেখা যাবে। হ্যাঁ, তো বলতেছে আচ্ছা দেখি আমি এখান থেকে যদি আর্লি বের হইতে পারি, পরে হচ্ছে তোমাকে মুভি দেখতে নিয়ে যাবো। ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নাই। তো তারপরে হচ্ছে যে যেহেতু শো টাইম আছে, ওই শো টাইমের মধ্যেই যেতে হবে। তো আমি শো টাইমের 1 ঘন্টা আগে তাকে হচ্ছে ফোন দিলাম। সে ফোন রিসিভ করে বলতেছে এ আপনার হায়াত বেশি না, এ আপনার হায়াত বেশি শুনে আমি বলতেছি দুরু মিয়া, আপনি কি আমার হার্লি মারতে চান? তো সে বলতেছে ইমানের কসম আমি এক্ষুনি ফোন দিতাম আপনারে। আমি এখন বলতেছি ভাইয়া, ইমানের কসম কি নতুন ডায়লগ নাকি? তো এখন উনি হাসতেছে। তো আমার কাছে জিনিসটা খুব ফানি লাগছে, কেন জানেন? কারণ হচ্ছে যে ইমানের ছবিটা নতুন শুনছি আমি। আর আমি কি একটু বেশি ব্যাকডেটেড কি না, মানে অনেক কিছু জানি না মনে হয় এই জামানায়। মানে কি চলে, কি ডায়লগ আসে, কি মানুষ বলে, আসলে আমি এগুলা থেকে মনে হয় একটু দূরেই থাকি। আমি আমি পরে ওনাকে জিজ্ঞেস করলাম ভাই এটা কি নিউ ট্রেন্ড ইমানের কসম? তো উনি অনেক অট্টহাসি দিল, বাট কোনো অ্যান্সার করলো না। তো যাই হোক, যদি এই ডায়লগটা আপনারা দিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।